নাগরিক কমিটি যদি রাজনীতি করতে চায়, সহজ ফর্মুলা, আওয়ামী লীগকে সাথে করে নিয়ে রাজনীতি করতে হবে। সার্জিসের মাথায় তিনতলা বুদ্ধি, পেঁয়াজ দিয়ে দিয়েছে, হাসিনাও আসবে না, নির্বাচনও হবে না, তাই না? আর হাসনাত সে তো আগে থেকে নির্বাচন চায় না। সে বলছে যে বিএনপি যতদিন বিরোধী দল ততদিন বাংলাদেশে নির্বাচনের প্রয়োজন নাই। বৈষম্য বিরোধী নাগরিক পার্টি এরা বাংলাদেশের জন্য হুমকি। কেন হুমকি? আমাদের বাংলাদেশের জন্য হুমকি কেন, সেই বিষয়ে কয়েকটা কথা বলবো। বিএনপি যারা করে তারা তো বিএনপি করে, জামাত যারা করে তারা জামাত করবে, তাই না? গণ অধিকার পরিষদ করে তারা গণ অধিকার করবে, আমজনতার দল যে করে সে আমজনতা করবে, তাই না? স্বাভাবিকভাবে। তার মানে এক্সিস্টিং প্রত্যেকটা দল হাসিনার বিরুদ্ধে লড়াই করছে। সামনে একটা ইলেকশন হবে, সেই ইলেকশনে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে দেশ গড়বে, নাকি? প্রত্যেকটা রাজনৈতিক দলের এজেন্ডা। তাহলে প্রত্যেকটা দল তার তার জায়গায় ঠিক আছে। তাহলে ঠিক নাই কি? বেদিশা হয়েছে কে? আওয়ামী লীগ, তাই না? নাগরিক কমিটি যদি রাজনীতি করতে চায়, সহজ ফর্মুলা, আওয়ামী লীগকে সাথে করে নিয়ে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগ ছাড়া ওরা কর্মী হবে কোথায় বলেন? সব কর্মী তো কেউ বিএনপির সাথে আছে, কেউ জামাতের সঙ্গে আছে, কেউ আপনার হলো গণ অধিকারের সাথে আছে, কেউ চরমনায়ের সাথে আছে। কেউ ছাড়বে? কেউ ছাড়বে না। তার মানে যারা এখন দৌড়ের উপর আছে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগে এখন নাগরিক কমিটিতে কনভার্ট হচ্ছে। আপনারা নিউজ দেখেননি যে আওয়ামী দুর্বৃত্ত নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে আছে? দেখেননি? তাহলে এইটাই বাস্তবতা যে নাগরিক কমিটিকে যদি বড় হইতে হয়, আওয়ামী লীগকে সাথে করে নিয়ে নিয়ে বড় হতে হবে, আওয়ামী লীগের টাকা দিয়ে দিয়ে বড় হতে হবে। সহজ হিসাব। এবং অনেকে বলবে জামাত আওয়ামী লীগকে আপনার হলো পুনর্বাসন করতেছে, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। ভাই যাই বলেন, বিএনপি জামাত আওয়ামী লীগের দ্বারা সরাসরি নিপীড়িত দল। এরা কখনো আওয়ামী লীগের বন্ধু হবে না। এরকম হবে নাকি? আমি একদিন বলেছিলাম যে বেগম জিয়া প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা রাষ্ট্রপতি, দুইজনের সমঝোতা করে হবে নাকি? হবে। তার মানে বেগম জিয়া কোনোদিন হাসিনাকে পুনর্বাসন করবে না, তাই না? এখানে কখনোই বিএনপি আওয়ামী লীগ, বিএনপি জামাত সহ যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছে, এরা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে হবে না, মানে আওয়ামী লীগের বন্ধু হবে না কখনো। আওয়ামী লীগের বন্ধু যদি হয়, তাহলে আওয়ামী লীগের বন্ধু হলে সে সার্জিস হবে। ওর আগের পরিচয় সে আওয়ামী লীগ, ছাত্রলীগ, সারাক্ষণ বঙ্গবন্ধু নিয়ে মুখে ফেনা তুলছে। কি এমন হলো ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে হয়ে গেল এখন, তাই না? আর এরাও এখন নিজেদের আওয়ামী লীগের দুর্গন্ধ সরানোর জন্য সারাক্ষণ হাসিনারে গালি দেয়, বুঝছেন? ওরা যে আগে ছাত্রলীগ ছিল, এখন ওইটা কাটাতে হবে না? ওটা কাটানোর জন্য সারাক্ষণ হাসিনার বিরুদ্ধে বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে বলে। মানে কি সুন্দর বুদ্ধি করে বলে যে হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। মানে হাসিনা তো বাংলাদেশের জীবনে আসবে না। আসবে নাকি? আমি তো দেখি না। আপনারা কি মনে করেন আসবে নাকি? আসবে না। তাহলে ওর প্যাঁচ যে তিনতলা বুদ্ধি ওর মাথায়, ও প্যাঁচ দিয়ে দিছে। সার্জিসের মাথায় তিনতলা বুদ্ধি, প্যাঁচ দিয়ে দিছে, হাসিনাও আসবে না, নির্বাচনও হবে না, তাই না? আর হাসনাত সে তো আগে থেকে নির্বাচন চায় না। সে বলছে যে বিএনপি যতদিন বিরোধী দল ততদিন বাংলাদেশে নির্বাচনের প্রয়োজন নাই। কি চিন্তা! এরা এমন ভাবে আচরণ করে যে আওয়ামী লীগকে চাবায় কসমস করে খাইয়ে ফেলাবে, এরকম একটা আচরণ করে। কিন্তু আওয়ামী লীগের সাথে নিয়ে বসে মিটিং করে, গল্প করে, টাকা পয়সা নিচ্ছে, সব নিচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনটা সবার প্ল্যাটফর্ম, সবার প্ল্যাটফর্মটাকে কতিপয় সমন্বয়ক তাদের রাজনৈতিক ইচ্ছা পূরণ করার জন্য এই প্ল্যাটফর্মটাকে তাদের কুক্ষিগত করে ফেলেছে। যখন থেকে এটা কুক্ষিগত হয়ে গেছে, তখন থেকে এটা একটা আলাদা রাজনৈতিক ফোর্স হিসেবে দাঁড়াইছে। তারা আলাদাভাবে রাজনৈতিক কার্যক্রম করে, আলাদাভাবে নিয়োগ বাণিজ্য করে, জালিয়াতি করে, লুটপাট করে, জেলায় জেলায় লুটপাট করছে। এবং এই যে রাজশাহীতে 4 জন সমন্বয়কে আটকায় রাখে, বাটাম দিল, এমনি দিছে। বলেন, জায়গায় জায়গায় কত বিষয়। আপনারা তো নিউজ করতে পারেন না। আপনাদের নিউজ করতে হলে নিউজ করতে হয় সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি। ডাইরেক্ট সমন্বয়ক চাঁদাবাজি করতে লিখতে পারেন না। কেন লিখতে পারেন না বলেন? আর 10 জন মানুষের ক্ষেত্রে যা হইতো, ধরেন এই দুর্নীতিটাই অন্য একজন উপদেষ্টার নামে বের হতো, তাহলে তাহলে তাকে কিন্তু এতক্ষণে বহিষ্কার করা হতো। আমার কথা, এই বহিষ্কারটাই আসিফ মাহমুদকে কেন করা হবে না? আমার জিজ্ঞাসা এটাই। আপনারা প্রশ্ন করেন যে তাকে কেন বহিষ্কার করা হবে না? সে জালিয়াতিতে জড়িত। সে দেখেন, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আসিফ মাহমুদের পিএস মোয়াজ্জেম হোসেন পিএস নাকি? পিএস এর কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা আছে? নাই। তাহলে পিএস ওখানে যে এক লিস্টে, এই যে দেখেন, এক লিস্টে লেখা মোয়াজ্জেম হোসেন স্যার, হলুদ করে মার্ক করা, এই যে লিখা, এই যে পিএস মোয়াজ্জেম হোসেনের নাম লেখা, ওইটা আসিফ মাহমুদ ওরে পাঠাইছে না ওখানে? বলেন, আপনাদের বুদ্ধি বিবেক কি বলে? আসিফ মাহমুদ করাইছে না এটা, নাকি পিএস নিজের ক্ষমতায় করছে? বলেন, তাই না? আসিফ মাহমুদ পাঠাইছে না? তাহলে এতগুলো অবৈধ নিয়োগ করার পরে আমরা দীর্ঘদিন নিয়োগ জালিয়াতি নিয়ে কষ্ট পাচ্ছি,
শেখ হাসিনা কষ্ট দিয়েছে। সকালে পরীক্ষা দিতে যাই আমরা, বিকেলে পরীক্ষা দিয়ে শেষ করে দেখি যে প্রশ্ন ফাঁস হয়েছে। আজকে প্রশ্ন ফাঁস না, ডাইরেক্ট নিয়োগ দিচ্ছে, কোনো প্রশ্নই লাগবে না। আর বলে না তোমাদের প্রশ্নই লাগবে না, এরকম একটা অবস্থা করে ফেলছে। নতুন রাজনৈতিক দল আসবে, শোনেন আমাদের, হ্যাঁ শোনেন, নতুন রাজনৈতিক দল আসা স্বাভাবিক। আমরা 18 আন্দোলনের পরে আমরাও একটা রাজনৈতিক দল নিয়ে আসছি, ঠিক একইভাবে এখনো আসবে। সামনে আরেকটা আন্দোলন হবে না, ওই আন্দোলনের পরে আরেকটা দল আসবে। প্রত্যেকটা সংগ্রাম এবং আন্দোলন একটা করে দলের জন্ম দেয়। কেন জন্ম দেয় আমি বলি, আন্দোলন জন্ম দেয় না, আন্দোলনের যারা নেতৃত্বে থাকে ওরা ভাবে এত বড় একটা আন্দোলন করলাম, এত দেশে এত বড় একটা মানুষ চেনাশানা আছে, এখন রাজনীতি করাই বেশি একটা ভালো, এখানে করলে টাকা পয়সা আছে, তারপরে ক্ষমতা আছে, কর্তৃত্ব আছে, সরকারের সহযোগী, সবকিছু মিলে রাজনীতি ছাড়া কি করবে? ওই জায়গা থেকে রাজনৈতিক দল খোলা ছাড়া তাদের উপায় থাকে না। আমরা একটা ফ্যাসিস্ট রেজিমে রোশানলে থেকে কথা বলতে পারি নাই। এই ফ্যাসিস্ট রেজিম যখন 2008 সালে নির্বাচনে পরিচালনা করলো, তখন বললো 10 টাকা কেজি চাল খাওয়াবে। সেই 10 টাকা কেজি চাল বাংলাদেশের মানুষ আজ অব্দি পায়নি। ফ্যাসিস্ট রেজিমকে বিদায় করেছি। সেই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে যখন 10 টাকা কেজি চালের কথা এই প্রেস ক্লাবে এসে এই সাধারণ মানুষ বলেছে, তখন তাদেরকে খুন করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এবং আইসিসি অ্যাক্টের মধ্য দিয়ে আমি নিজেও গ্রেফতার হয়েছি। সুতরাং সেই জায়গা থেকে আজকে যে ব্যক্তিকে নিয়ে কথা বলবো, শিরিন শারমিন, সবাই ছিলেন এই শিরিন শারমিন কেমন ব্যক্তি ছিলেন? অশিক্ষিত মূর্খ, মানিকগঞ্জের এমপি মোহাম্মদকে ক্লাস 4 পাস করে নাই, দেহ বিলিয়ে দেওয়া সেই মোহাম্মদকে 4 মিনিট সময় 5 মিনিট সময় বাড়তি দেওয়া হতো একটা তাদের মমতাময়ী শেখ হাসিনাকে নিয়ে গান গাওয়ার জন্য। কিন্তু যখন তার বিরুদ্ধে প্রতিবাদ করে জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করতে, তার সময় কমিয়ে এনে 2 মিনিটের জায়গায় 1 মিনিট করে দেওয়া হতো। সেই শিরিন শারমিনের কথা বলছি। শিরিন শারমিন সহকারে বাংলাদেশে দীর্ঘ 15 থেকে 17 বছরে সেই সকল রেজিমের দোসররা জন্ম নিয়েছে, সেই সকল রেজিমের এই দোসরদেরকে আমি মেকানিজম বলি। এই মেকানিজম দীর্ঘ 15 বছর এই ফ্যাসিস্ট হাসিনা, এই গুন্ডামিক, এই ছাত্রলীগ তথা এই আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে কাজ করেছে। অদ্ভুত ব্যাপার, উপদেষ্টারা আমাদের যারা বর্তমানে দায়িত্ব নিয়েছে ইন্টারিয়াম গভর্নমেন্টে, তাদের কতটুকু কাজ করছে আমি বলছি না। একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট কখনোই এত কোমল হয় না। এত কোমল ভাব দেখানোর কারণ আমরা জানি। একটু আগে আবু তাহের বললো, অনেকেই বলছে আসিফ নজরুল থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টারের কথা বলেছে। আমি 5 তারিখের পর যত মিডিয়াতে বক্তব্য দিয়েছি, যত জায়গায় কথা বলেছি, আমি বলেছি উপদেষ্টাদের মধ্যে দেখছি আওয়ামী লীগের প্রতি যে মৃদুমূল ভাব, ভারতের প্রতি যে মৃদুমূল ভাব, সেই ভাব যদি না সরাতে পারে দেশে আরেক গণভোট বানাবে। সেই গণভোটের মধ্য দিয়ে প্রেসিডেন্টকে সরাবো, সাথে এই প্রেসিডেন্টের যে মেকানিজম উপদেষ্টাদের মধ্যে রয়েছে তাদেরকে সরাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই গণভোটের সাথে থাকবেন।